আর যারা ব্যবসা করে তারা দুই ধরনের, যদি পার্টনারে ব্যবসা করে তাহলে তৃতীয় জন আল্লাহ, যদি 10 জন মিলে পার্টনারে ব্যবসা করে তাহলে 11তম আল্লাহ, সবাই মিলে ব্যবসা চলছে। একজন যদি খালি 10 টাকা সরাই তাহলে আল্লাহ বলবে আমি আর থাকলাম না, যা আমি গেলাম, তখন এটা মারামারি লেগে যাবে, মামলা হবে, দিয়ে একবার কেউ জেলে কেউ বাইরে। আর যদি একাই ব্যবসা করেন ভালো, তখন আল্লাহ রাসূল বলছেন যারা সত্যবাদী ব্যবসায়ী তারা বিচারের মাঠে নবীদের সাথে সত্যবাদীদের সাথে থাকবে। ব্যবসা দিয়ে খুব উপকার হয় মানুষের, এই জন্য ব্যবসা সবচেয়ে ভালো কাজ উপার্জনের জন্য। আর বড় থেকে বড় ব্যবসায়ী হন না কেন, বসুন্ধরা দেখে দেখে একটু বুদ্ধি নেওয়ার দরকার। আরে বসুন্ধরাতে ওদের জমি যা আছে তা তো কত টাকার জমি আছে তারা নিজেরাই জানে না, তো জমি তো বেহিসাব টাকার, ওরা টাকা দিয়ে দোবাইয়ে সাগরে বাড়ি কিনে বসবাস করতে পারে, করে। রাস্তারও নাম দিয়েছে দোবাই, নাকি রাস্তারও নাম দিয়েছে দোবাই। তারপরে দেখবেন বসুন্ধরা টিস্যু, বসুন্ধরা আটা, বসুন্ধরা মরিচের গুঁড়া, বসুন্ধরা, তার মানে তেল, বসুন্ধরা। তার মানে কি বুঝলেন? তাহলে দিন রাত ভাবে কত পয়সা উপার্জনের পথ বের করা যায় ব্যবসা দিয়ে। এইটা 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 খুঁজে মনে হয় দেখা যাবে সুঁইয়ের ব্যবসা করে, সুঁই বুঝেননি কথাটা? যারা মরিচের গুঁড়ার ব্যবসা করতে পারে, যাদের বেহিসাব টাকা আছে, তাহলে বুঝতে হবে ব্যবসাটা বুঝে।